আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। পরিস্থিতি যেমনই হোক ঘর থেকে কাবার আমার চুরি করতেই হবে। শুধু টমের কাছে ধরা না খাইলে হইলো। টম এখন নাকে তেল দিয়া ঘুমাইতাছে, তাইলে পালানোর ভালাই সুযোগ আছে। এইবার বিস্কিট আর কেক নিয়ে টমের সামনে দিয়ে এমন ভাবে যেতে হবে যেন একটা মশাও হেঁটে যাচ্ছে না, এমন শব্দ হবে। ধীরে ধীরে যেতে হবে। ওরে, টম যেমনে নাক ডাকতাছে মনে হইতাছে নাকের শ্বাসের সাথে আমার বিস্কিট গুলো টমের নাকের ভিতর ঢুকে যাইতাছে। ওরে বাবা, টম নাক ডাকুক সমস্যা নাই, ঘুম থেকে না উঠলেও হইলো। আমি কোনো মতে এখান থেকে কাইটটা পড়তে পারলেই বাচ্চা গেলাম এই যাত্রায়। এই তো মনে হচ্ছে অলরেডি বিপদ সীমা পার হয়ে গেছি, কিন্তু সমস্যা তো একটা হয়ে গেছে। আমার ঘরের দরজা যেই ছোট, এই ছোট দরজা দিয়ে এত খাম্বার মতো লম্বা বিস্কিট আর কেক নিয়ে আমি ঢুকবো কি করে? এই রে, এ তো ভাববার বিষয়। যদি বিস্কিট কম হয় তাহলে ঘরে ঢুকতে পারবো। এক কাজ করি, বিস্কিটকে কমিয়ে ফেলি। আম 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 এ সব বিস্কিট পড়ে গেছে রে। এই আমার মাথায় পড়লো কি রে? কি ব্যাপার? জেরি আবার দৌড়াচ্ছে কোথায়? হায় হায়, জেরি তো বিস্কিট চুরি করতেছে। এই জেরি দাঁড়া, কইতাছি। হায় হায়, একটা বিস্কিটও আমি ধরতে পারছি না। বুঝছি, একটাকে টার্গেট করতে হবে। লাভ দেই। ইয়াহু! এই যা, শুধু শুধু লাভ দিলাম, কোনো লাভ হইল না, বিস্কিট ধরতে পারলাম না। এইবার বিস্কিটের পিছে আরো জোরে দৌড়াতে হবে, তাইলে মনে হয় বিস্কিটটারে ধরতে পারাম। এটা কি বিস্কিট রে বাবা, এত দৌড়াচ্ছি তাও তো ধরতে পারতাছি না। এই দাঁড়া 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 দাঁড়া, এই আরেকটু লাগে এখনই ধরুন। যাক, অবশেষে বিস্কিটটাকে আমি ধরতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বিস্কিট ধরে ফেলেছো, তুমি মনে করো আমিও তোমাকে ধরে ফেলেছি। কি ব্যাপার, এত মোটা চায় কিসের? আরে কথাটাই বা কে বললো? সর্বনাশটা করছে রে, এ তো টম। হাই হাই, এইবার আমি কি করি রে? বিস্কিট হাতে, মাথায় একটা বুদ্ধি বুদ্ধি আইডিয়া। এবার সম্পূর্ণ বিস্কিটটা একেবারে কে আলামো। আম আম এইবার টম তোমার উপরে বিস্কিট অ্যাটাক করবো। টম, এইবার বিস্কিট অ্যাটাক সামলাও। হ্যাঁ, ওকে, 1 2 3 টুস 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 টুস। হায় হায় রে, এটা বিস্কিট দিয়ে কি শুরু করলো? ওরে না না না, ওরে থামা থামা। ও ওরে বাবা রে বাবা রে বাবা, বিস্কিট এটা কে পড়ে গেছে একেবারে। এই তো টম পড়ে গিয়ে তার মাথা ঘুরাচ্ছে। এই সুযোগে আমার এখান থেকে কেটে পড়তে হবে, একটা বিস্কিট নিয়ে তারপর পলাই। টম, টাটা, বাই বাই, আমি যাই। চেরির বাচ্চা, তুই পালাচ্ছিস? দাঁড়া, তোরে আমি এখনই ধরতাছি। আমারে টম আর ধরতে পারতো না। হাই হাই, এটা কি করলো টম? কি করলাম? তোরে আমি দইরা ফেললাম। এইবার মনে কর তোরে এমন কুটনা দেন, ধর কুটনা মোটনা দরকার নাই, তোরে ঘর থেকে বাইর করে দেই। ইয়াহু! যা, ঘর থেকে দূরে গিয়া মর, আর ঘরে আইবি না। একেবারে দরজা লক লাগাইয়া দিচ্ছি। কিন্তু জেরিকে আমি যতই বের করে দেই, জেরি আবার ঠিকই ঘরে আসবে। আর এইবার ঘরে আসলে জেরির খবর আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 1 2 3। এখন জেরি ঘরের ভিতর আসবে আর আমি একটা বাড়ি দেব। আসো, এই তো আইছে। আমার বিস্কিট তো আমি নেবো এখান থেকে। টম কেন? টমের নানা এলেও ফেরাইতে পারতো না। 2টা বিস্কুট মজা করে কামু। ওরে, বিস্কিট কামু আর কি রে, হে তো একবারই দিয়া আমার চ্যাপটা করে দিছে রে। পুচকে দূর, এইবার তোমারে কাগজের মতো চ্যাপটা করে আছি। এবার কি করা যায়? শয়তানের পাশায় গিরো, আমার মাথায় বুদ্ধি বের বের হয়েছে, একেবারে কাম হয়ে গেছে। জেরির একটা রকেট বানাইছি। শয়তান বিলাই আমার কামটা কি করলো? আমারে রকেট বিমান বানায় সাইরা দিল। যাও রকেট, একটু উড়ে আসো, আমারে তুমি একটু দেখাও টম এন্ড জেরি শো। আরে কি সুন্দর রকেট উড়ছে উড়ছে উড়ছে, আবার রকেট ঘুরে ঘুরে আমার দিকে আসছে। আহা, কি সুন্দর এক রকেট বানাইছি। এটা হচ্ছে জীবন্ত রকেট, একেবারে ঘর থেকে উইরা গেছে। হা 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 হা। কিন্তু ওই যে জেরি আবার ঘরের ভিতর আইবো, আমি আবার তাও দিয়ে বাড়ি দিয়ে চাপটা বানাবো, আবার আমি জেরিকে রকেট বানাবো। আসো জেরি। ওরে, আমারে রকেট বানায় উড়াইয়া দিছে। আমি এখন কই যাইতাছি? টম, কাজটা মোটেও ঠিক করো নাই কিন্তু। আসো জেরি, তোমার অপেক্ষায় আমি আছি। এখনই মনে হয় জেরি ঢুকবো, আর আমি এখনই তাওয়া দিয়ে বাড়ি দিব। কিন্তু বুঝলাম না, জেরি ঢুকতে এত দেরি করতেছে কেন?
ব্যাপারটা তো কিছুই বুঝতাছি না। জেরি তো এত দেরি করা জিনিস না, নিশ্চয়ই কোনো একটা গাবলা আছে। একটু উকি দিয়ে দেখি তো, এইদিকে নাই, সামনে দেখি তো এবার, কই সামনের সাইডে কোথাও নাই, ঘরেও নাই বাইরেও নাই। তাইলে আমি টমরে কেমনে ফিরাই? ধুর, টম তো আমি কেন ফিরাইতাম, মানে জেরির কথা কইছি আর কি। জেরি ঘরেও নাই বাইরেও নাই, ব্যাপারটা বুঝতাছি না। জেরি কোথায় থাকতে পারে? কি রে, ওই দিক থেকে মনে হচ্ছে একটা আওয়াজ আসছে। এই ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখি তো ব্যাপারটা কি। কি রে, এটা আমি কি দেখছি? লা 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 রে, তুমি আমার আল্লাহ আল্লাহ ফুলের ডালা রে, তোমায় নিয়া জীবন আমার খুবই বালা রে, ও আল্লাহ আল্লাহ ফুলের ডালা রে, লা 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 রে, তুমি আমার আল্লাহ আল্লাহ ফুলের ডালা রে, তোমায় নিয়া জীবন আমার খুবই বালা রে। ওরে শয়তান, তোরে নিয়ে ওই সেরি আলা আলা দেখাইতাছে, আর এই সুযোগে তুই আমার জিব্বা দেখাইছস। আমিও তোরে জিব্বা দেখাইতে পারি, বুঝলি জেরি? দূর, আমি যাই গা। এ জেরির কথা চিন্তা কইরা আমার কোনো লাভ নাই গা। লাভ লস ওইতাছে গা দুই ভাই, এদেরকে আমার কোনো দরকার নাই। আমি শুধু নাকে 5 মাস সর্ষে তেল দিয়ে ঘুমাইতাম চাই। শান্তি। কি রে, মনে হচ্ছে এখানে একটা কেক। ওরে, কি সুন্দর কেক রে। এইবার আমি কেকটাকে খাবো অনেক মজা করে। আর দেরি করছি কেন, খাওয়া শুরু করি। তার আগে ম্যাডাম চিৎকার শুরু করছে কেন বুঝলাম না। যাক, আর চিৎকার করতেছে না, তাইলে আবার কেকটাকে কে নেই। কত মজার কেক। এই চা, আবার ম্যাডাম চিৎকার শুরু করছে। এইবার তো ম্যাডাম সামনে আয়া পড়ছে। হ্যাঁ, এই টম, তুমি বাড়ির ভিতরে এতগুলা বিস্কিট এভাবে ফেলে রাখছো কেন? তুমি আজকেও ঘর থেকে খাবার চুরি করছো, তাই না? শুনে রাখো, তুমি খাবার চুরি করছো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জেরিকে সকাল থেকে পাচ্ছি না। জেরিকে যদি আজকে খুঁজে এনে দিতে না পারো, তাহলে তোমার আর এই বাড়িতে খাওয়া দাওয়ার জায়গা হবে না। কথাটা মনে থাকে যেন। তোর এইটা কোনো কথা না? গতা ভেঙে ছাতা না মাথা। যা, ঘর থেকে বাইরে হয়ে গেছি, সমস্যা নাই। এইবার কেকটাকে মজা করে খায়। হাই হাই, আবার ম্যাডাম চিৎকার করছে রে ভাই। এভাবে কি আর কেক মজা করে খাওয়া যায়? টম, কেকটা তুমি আমার হাতে দাও, আর তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমার আর বাড়িতে জায়গা নেই, যাও। ওরে বাবা, হুট করে দরজাটা বন্ধ করে দিছে, আবার ধমকও দিছে। থাকলাম না আপনার বাড়িতে। এই যে আপনি আমার জিব্বা দেখুন, আপনার বাড়িতে থাকতাম না, কি তা হয়েছে তাতে? ধুর, এখন একটা নতুন বাড়িতে আইছি। আরে, এই বাড়িতে মনে হচ্ছে কেউ নেই। এটাই সুযোগ। তাইলে সুপার উপর রাজার মতো বসতে হবে, আর সুপার উপর যা মজার খাবার আছে সবগুলা মজা করে খাইতে হবে, আর টেলিভিশন দেখতে হবে। রিমোটটা কোথায়? এই যে, এটা হচ্ছে রিমোট। আমার সাথে একটু বেশি মোড়া, সেইটা সমস্যা নাই। দেখি আবার খাবারগুলা কই আছে। এই যে খাবার, এবার মজা করে বিস্কিট খামু আর টেলিভিশন দেখবো। টেলিভিশন দেখার সময় বিস্কিট খাওয়ার মজাই আলাদা। টেলিভিশন অন করে দিলাম। এইবার বিস্কিটের প্যাকেটটাকে টান দিয়ে চিড়ে ফেললাম। এইবার বিস্কিট খাওয়া মনে করেন শুরু করলাম। আচ্ছা, তুমি তাইলে এই বাড়িতে এসে আরাম করে বিস্কিট খাচ্ছ মজা করে, কিন্তু আমি থাকতে সেটা হতে দেব না। কাজ করি, জেরি যাতে বুঝতে না পারে, সেই সুযোগে জেরির এখান থেকে বিস্কিটটা চুরি করে ফেলি। জেরি এখন খাওয়ার তালে আর টিভি দেখার তালে, এই সুযোগে বিস্কিট নিয়ে নিলাম। আম 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 আর একটা বিস্কিট নেই। কি ব্যাপার, হাতে কিছু লাগতেছে না কেন? কি রে, এখানে বিস্কিট নাই নাকি? সর্বনাশ, বিস্কিট গেল কোথায়? এই নাও জেরি বিস্কিট। আরে হ্যাঁ, এই তো বিস্কিট। ঠিক আছে, আমি বিস্কিট নিচ্ছি আর এখনই খাচ্ছি। আমার মজার বিস্কিট বলে কথা, কিন্তু বিস্কিটটা আমাকে দিল কে? সর্বনাশ, বিস্কিট আমি কার কাছ থেকে নিলাম? আরে, বিস্কিট তো আমার কাছ থেকে নিয়েছো। দাঁড়াও, আগে তোমার সুপার উপর তোমার সাথে বৈশালই, এরপর প্যাকেটে সব বিস্কিট খাওয়ালই। আম 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 সব বিস্কিট খাওয়া হয়ে গেছে মনে করো, মুখের ভিতর ডাইলা দিছি। এইবার তোমার হাতের বিস্কিটটা আমারে দাও। কি, এখন আমার হাতের বিস্কিটটাও তোমার দিয়ে দিমু? ইম্পসিবল। তুমি সব বিস্কিট খাইছো, মাইনা নিলাম, এবার এটা দিমু না? হাই হাই রে, আমার তো দৌড়িয়া ফেলছে। পিচ্ছিটার কাণ্ড দেখো, বিস্কিটটা ছাড়তাছে না। তোর বিস্কিট আমি খাইতাম না। কর, তোর বিস্কিট আমি তোরে খাওয়াইতাছি। এই নে, এবার তোর বিস্কিট খায় চুপ করে বইয়া তাক। দাঁড়া, তোর মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম। ইয়াহু, গুশিং দিয়ে মনে কর তোকে আমি বন্দুক বানাইলাম। এইবার তুই সুপাতে বস। দাঁড়া, এভাবে তুই চলে যাবে সেটা তো হতে পারে না, তোর টুপি দরকার। নে, তোর একটা বড় টুপি পরাই দিলাম। এইবার যা,
তোকে আর দরকার নাই। ওরে বাবা রে, এটা নাকি টুপি পরাইছে, ইয়া বড় কাগজ, কোথায় যাচ্ছি, হাই হাই রে, কোথায় পাড়া দিয়ে পড়ে গেছি। ও পুচকে ইঁদুরটাকে তাড়াইছি, এইবার আমি বাইর করি আইসক্রিম বাইর করছি। এইবার আমি মজা করে আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিমের সাথে টেলিভিশনটা ছেড়ে টম এন্ড জেরি কার্টুন দেখে দেখে তারপর আইসক্রিম খাবো। আ ওরে এলিয়েনের কার্টুন হচ্ছে, মজার কার্টুন 420 ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, মজার কার্টুন 420 ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবো, ভিডিও দেখে এখন একটা লাইক করছে না, আমি এই চ্যানেল বন্ধ করে দেব। এই কার্টুনের যেমন লাগে দিতাম না, দিছি বন্ধ করিয়া। কিরে, মজার কার্টুন 420-এর এলিয়েনের ভিডিওটা বন্ধ করে দিল? ওরে জেরি, তোর এত বড় সাহস, তুই আমার সামনে কার্টুন বন্ধ করে দিলি। হু, এখান থেকে দূরে গিয়ে আমার। হায় রে, আমার টম কি করছে? না, ওরে টমের বাচ্চা আমার সিটকে পিটকে কই পাঠালো। ওরে না 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 না, ওরে আবার কিছুর সাথে ডুস না খাইলে হলো। ও উড়ে বাবা রে বাবা, একেবারে ঘরের ভিতরে এসে পড়ছি। হ্যাঁ, ফুসকে ইঁদুর আমারে কই মজার কার্টুন 420 এর ভিডিও দেখতে দিত না, লাইক করি না বললা। এইবার তো চিকেন কামু আর টেলিভিশনে মজার কার্টুন 420-এর ভিডিও দেখুম, কারণ সেখানে এলিয়েনের পর্বটা হইতাছে। টেলিভিশন আবার স্টার্ট করে দিলাম। ওরে কি সুন্দর এলিয়েনের কার্টুন রে। ও রকেট যাইতাছে। আরে আরে আরে, রকেটটা কেমনি করে গায়েব করে দিছে? এইটা দেখে তো আমার ভয় লাগিয়েছে। ওরে বাবা রে, এইটার পর্বটা দেখে তো ভীষণ ভয় করতেছে আমার। ওরে বাবা রে, মনে হচ্ছে এখনই আমার এলেনে আর দৌড়ালবো। জেরি তো বালাই করছিল, মজার কার্টুন 420-এর কার্টুন বন্ধ করে দিয়েছিল। ওরে বাবা রে, এইটা দেখে তো আমার এত ভয় করতেছে, মনে হচ্ছে আমি কাপড়ে হিসু করে দিমু। ওরে না, মনে হচ্ছে এবার কাপড়ে আমি হাগু করে দিমু। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর পৃথিবীটারে। ওরে রে, কত কত এলিয়েন। হায় হায় রে, সব এলিয়েন মিললে মনে হইতেছে পৃথিবীটা ধ্বংস করে দিতেছে। সর্বনাশ, হাই হাই, এলিয়েন তো পৃথিবী ধ্বংস করে দিছে। এলিয়েনগুলো এত ভয়ঙ্কর। ওরে বাবা, এই ভয়ঙ্কর পর্বটা আমি দেখছি না, এই জন্য আমি সুপার ভিতরে ফলায় গেছি। যাক বাবা, মজার কার্টুন 420 এই চ্যানেলে ভিডিও দেখা শেষ, ইপুসিট শেষ হয়ে গেছে। এইবার ভয়টা আমার কাটছে, এবার সুপার ভিতর থেকে বের হয়। আসলে আমি কিচ্ছু ভয় হয় না, ভূতের কার্টুন কোন এলিয়েনের কার্টুন কিছু দেখে ভয় পাই না, আমার মেলা সাহস। কি কারণ বলতে পারেন? কারণ আমি সাহসের বড়ি খাইছি। হ্যাঁ, এখন আবার ঘুমে ধরতেছে, যাই ঘরে গিয়ে একটু নাকে 5 মুঠ সরষের তেল দিয়ে ঘুমাই। হ্যাঁ, ভয় পায় সুপার ভিতর ঢুকে গেছে, আবার কইতেছে ভূতের আর এলিয়েনের কার্টুন দেখে নাকি ভয় পায় না। তা একটা কাজ করা যাক, টমরে যদি আমি এখন এলিয়েনের ভয় দেখাই, তাইলে তো টম ভীষণ ভয় পাবে। ও ও, দারুণ বুদ্ধি পাইছি, আজকে টমের খবর আছে। হ্যাঁ, কারণ কার্টুন দেখে টম যেই ভয় পাইছে। স্বপ্নের মাধ্যমে আমি এলিয়েন দেখি। হা 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 হা। মনে হইতেছে স্বপ্নে আমার উপর কেউ লাইট ধরছিল। কি রে, চোখগুলা জ্বলতাছে কিয়া? কি রে, ঘরের ভিতর হঠাৎ আলো থেকে আসছিল? হেই, এই তো গাছের উপর থেকে টমের ঘরের ভিতরে লাইট ধরতাছি, কিন্তু লাইটটা এমন বাড়িতেছে কে? কি রে, লাইট এখন জ্বলতেছে না কে? দূর, লাইটটার আবার কি হয়ে গেল, ব্যাপারটা বুঝতেছি না। এ এ এ লাইটের মধ্যে কয়েকটা ঘুষিং দিলাম, এই বাবা রে বাবা, লাইটের কি পাওয়ার রে! বিষয়টা তো আমার মাথায় ঢুকতাছে না, যে ঘরের ভিতর আলো থেকে এলো, দরজা দিয়ে না জানালা দিয়ে? তোর মনে হয় আমি স্বপ্ন দেখছিলাম। যা, আবার আমি ঘুমায়া পড়ি, এসব আবল তাবল স্বপ্ন দেখে লাভ নাই। কি ব্যাপার? ওরে, এত আলু থেকে এলো রে? ওরে বাবারে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু। ওরে লুকায়, তাড়াতাড়ি লুকায় সুপার আড়ালে। ওরে বাবারে বাবারে বাবা। আরে বাহ, লাইটের আলো তো দারুণ কাজ করেছে। টম মনে হয় ভয়ে একেবারে সুপার আড়ালে লুকাইছে। এইবার লাইটটাকে রাখি, টমের জন্য আরেকটা ব্যাপার রেডি করতে হবে। ওরে বাবারে, ঘরের ভিতর কেউ নাই, আলু থেকে এলো? দেখি তো এদিকে, এইদিকেও কেউ নাই, এইদিকেও কেউ নাই। তাইলে কি আবার এলিয়েন টেলিয়েন আয়া বলো না তো? কি সাংঘাতিক! এলিয়েন আসছে। হাই হাই রে, জানালার পাশ থেকে এলিয়েন আসছে, এমন শব্দ কেন করে? একটু জানালা দিয়ে উকি দিয়ে দেখবো না কি রে? কই,
কাউকেই তো দেখা যাচ্ছে না। বসির সুতার মাথায় একটা কেলাই এলিয়েন রকেট বাঁধছি, এবার এটাকে টমের জানালার পাশে নাড়াচাড়া করব, আর তখনই শুরু হবে আসল খেলা। এ, এ, এইবার বুঝো টেলা। কই কিছু তো দেখি না। সর্বনাশ, এলিয়েন রকেট নাকি? হ্যাঁ, এলিয়েনের রকেট এখানে করতে গেল, ভুল দেখলাম না তো? না আর একবার উকি দিয়ে দেখমু, দেখি তো। কই, নাই নাকি? হ্যাঁ, কাইছে রে, এ তো এলিয়েনের রকেট।